করছি কি ভালোভাবে শাস্তি হোক ওদের। আমাদের বুথের সভাপতি এবং সক্রিয় কর্মী নিমাই হালদার, তিনি তার প্রধান অপরাধ, তিনি এই বুথটা বিজেপির হয়ে প্রায় 250 ভোটে লিড করিয়েছেন। তো এটাই যদি তার অপরাধ হয় এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোথায় বুঝতেই পাচ্ছেন, তাকে নৃশংসভাবে কোদালের বাট দিয়ে যেভাবে পেটানো হয়েছে, মরণাপন্ন হয়ে তিনি এসএসকেএমে যে লড়ছেন, এটা তৃণমূলের যে দলটা সেটা যে পুরো দুষ্কৃতীদের হাতে চলে গেছে এবং এরা দেউলিয়া হয়ে গেছে, গণতন্ত্রের প্রতি এদের আস্থা নেই। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে যে বাপি হালদার এবং তার লোকজনেরা জেনে গেছে যে তারা নির্বাচনে জিততে পারবে না, সুতরাং নিজের এলাকায় যিনি লোকসভা প্রার্থী, তার তো মানুষের সেবা করার জন্য তিনি প্রার্থী হয়েছেন, তা না করে তিনি এই খুন খারাপির রাজনীতি শুরু করেছেন। এটা পঞ্চায়েত নির্বাচনেও তার কুকীর্তি আপনারা জানেন, গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে। তো এই বিষয়ে তার ব্যক্তিগতভাবে তিনি কি ভাবছেন আমাদের জানার দরকার নেই, তবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে যে অত্যাচার শুরু করেছেন তিনি, এটা যদি অবিলম্বে তিনি থামান তো ভালো, নাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু হাতে চুরি পরে থাকবে না। এখানে কিন্তু আমরা চাইছি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, ভোট আসবে যাবে, সাধারণ মানুষ যে কোনো রাজনৈতিক দল করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু তার জন্য তাকে মারতে হবে, বাড়ি ছাড়া করতে হবে, খুন করতে হবে, এই রাজনীতিতে তৃণমূল বিশ্বাস করে, বিজেপি নয়। তবে এই রাজনীতি যদি চলতে থাকে আর আমাদের কর্মীরা তারা কিন্তু চুপচাপ বসে থাকবে না, ভয়ঙ্কর রূপ নেবে। তাই যিনি প্রার্থী হয়েছেন তার কাছে অনুরোধ করব, আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির সঙ্গে লড়ার ক্ষমতা থাকলে আপনি লড়ুন, খুন খারাপির রাজনীতি থেকে সরে আসুন, এটা প্রাথমিকভাবে আমি বললাম। বাকি বিষয়টা কিন্তু এখানে থেমে থাকবে না। তৃণমূল দাবি করছে ওটা পারিবারিক ঘটনা। দেখুন, পারিবারিক তো প্রত্যেক ব্যক্তি তো কোনো না কোনো পরিবারের অন্তর্গত। পারিবারিক যদি বিষয় হতো তাহলে পুলিশ অন্তত নিরপেক্ষ ভূমিকা পালন করত। পুলিশের তৃণমূলের দলদাস এবং বিজেপি কর্মী যিনি আক্রান্ত হয়েছেন, তাকে যিনি বাঁচিয়েছেন, তাকে যিনি হসপিটালে ভর্তি করছেন, তাকে অ্যারেস্ট করছেন, আর খোলাম ঘুরছে যে নন্দন ঘোষ বা তার মধুসূদন ঘোষ, চন্দন ঘোষ, যারা এই হামলার সঙ্গে যুক্ত, শুধু তারা আমাদের নিমাইদাকে তারা আহত করেনি, তার একজন তার ফ্যামিলি, তার বাড়ির মহিলা, তার মেয়ে, তার স্ত্রী, তাদেরকে গালিগালাজ করেছে অকথ্য ভাষায়, তাদেরকে শ্লীলতাহানি করেছে এবং তাদেরকে অপমানজনকভাবে শারীরিকভাবে নিগ্রহ করেছে। তো এইটা তৃণমূলের চরিত্রকে তুলে ধরছে। সুতরাং এই জায়গায় পারিবারিক কোনো তত্ত্ব অন্তত আমাদের জানা নেই, আর পারিবারিক তত্ত্ব দিয়ে তৃণমূল কিন্তু রেহাই পাবে না। এটা নিয়ে কিন্তু আমরা সর্বোচ্চভাবে লড়াই করছি। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা অলরেডি বিষয়টা পর্যবেক্ষণে রেখেছেন। আমি এলাম, আমি প্রার্থী হিসেবে আমি তার পরিবারের পাশে আছি, আমার দল রয়েছে, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব রয়েছে। আমরা হসপিটালে যাব, আমরা থানাতে যাব, এবং প্রশাসন যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, শুধু পারিবারিক বিষয় বলে যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে প্রশাসনকেও আমরা ছাড়ব না।